বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই তেজস্বী যাদবের। লালু পুত্রের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল। তেজস্বীর দাবি খারিজ নির্বাচন কমিশনের। বিহারে এসআইআর পর তালিকা থেকে বাদ প্রায় ৬৬ লক্ষ ভোটারের নাম। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালাচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর এর প্রথম পর্যায়ের পর শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। তালিকা প্রকাশের পরেই বিস্ফোরক অভিযোগ আরজেডি নেতা তেজস্বী যাদবের। বিহারের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদারের দাবি, নতুন ভোটার তালিকায় তার নামই নেই। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए, बिहार का वोटर होना चाहिए। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, বিরোধী শিবিরের প্রধান মুখ, মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার লালু পুত্রের দাবি, তারই নাম নেই ভোটার তালিকায়। বিতর্কের মুখে তড়িঘড়ি আসরে নামে নির্বাচন কমিশন। পাল্টা ভোটার তালিকা তুলে ধরে দাবি করে সেখানে নাম রয়েছে তেজস্বীর। এটা কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, নাকি ওই যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে এটা একটা সাইলেন্ট রিগিং হচ্ছে? কোনটা হচ্ছে? তেজস্বী যাদবের তো মাধ্যমিক পাশেরও সার্টিফিকেট নেই। তার মানে এই তো নয় বিহারের মানুষ মাধ্যমিক পাশ করে না। তেজস্বী যাদব নাম তোলার চেষ্টাই করেনি, এবং সেখানে নাম না থাকলে তার নির্দিষ্ট পদ্ধতি আছে, আপনারা জানেন। পার্মানেন্ট তালিকা তো এখনো বেরোয়নি। তেজস্বীর নাম ভোটার তালিকায় আছে না নেই এ নিয়ে তর্জা চলছে। কিন্তু এটা ঘটনা যে বিহারের এই খসড়া তালিকা থেকে ৬৫,৬৪,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এর মধ্যে ২২,৩৪,০০০ মৃত, ৩৬,২৮,০০০ ভোটার হয় পাকাপাকিভাবে অন্য জায়গায় চলে গিয়েছেন, নয়তো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সব থেকে বেশি নাম বাদ গিয়েছে পাটনায়, ৩,৯৫,০০০। মধুবনী, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ সব জেলা থেকেই ৩ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। বিহারের ভোটার ছিল ৭,৮৯,০০,০০০। এসআইআর এর পর ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭,২৪,০০,০০০। বাদ গিয়েছে প্রায় ৮% ভোটারের নাম। चुनाव आयोग की चालाकी है, कहीं वोटर का पता नहीं है, बूथ का नाम नंबर नहीं है और ईपीआईसी नंबर जो है वो नहीं है, ताकि हम जो है पता कर सके कि कौन लोग हैं जिनका नाम कटा। यानी जब वोटर वोट ना दे पाए, आपने पहले से तय कर दिया कि फलना पार्टी को ही सरकार में लाना है, तो आप चुनाव क्यों करा रहे हैं? आप एक्सटेंशन दे दीजिए सरकार को। বিহার তো লড়ছে, কারণ এটা শুধু তো বিহারের জন্য ছিল না, বলছে তো সারা ভারতবর্ষের জন্য, কিন্তু ছিল বাংলা। বিজেপি পন্থী কিংবা পন্থাতে যদি বিশ্বাস না হন, আর না হয় আপনি বাংলাদেশি কিংবা ডি ভোটার। এই অবস্থা দিকে ভারতীয় জনতা পার্টির এই ন্যাক্কারজনক চিন্তা ভাবনা। এসআইআর একটি নির্দিষ্ট সময় পরপর হয়, এবং ভারতবর্ষের গণতন্ত্রকে ভাইব্রেন্ট করার জন্য, আরো বেশি শক্তিশালী করার জন্য এসআইআর অত্যন্ত জরুরি। লড়াই চলছে আদালতে, সংঘাত চলছে দিল্লিতে। তারই মধ্যে বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ। তেজস্বীর বিস্ফোরক দাবি, জানিয়ে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? এসআইআর ঘিরে তপ্ত রাজনীতি। বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। বিতলেন নরেন্দ্র মোদীকেও, পাল্টা আসরে বিজেপিও। Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. এসআইআর ঘিরে তপ্ত রাজনীতি। বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ রাহুল গান্ধী। নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. We are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. It's very clear that the institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. कांग्रेस का एक और प्रोपेगेंडा चल रहा है। चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो, कभी इलेक्शन कमीशन पे ठोक दो और कभी उनके जो नियम है उन पर प्रश्न चिन्ह खड़ा कर दो। चुनाव के लिए जब आपके पास कोई रणनीति नहीं, कोई मुद्दा नहीं, तो पहले ही हार मानकर आप इस तरह के सवाल खड़ा करते हो। 2014 में, 2019 में देश की जनता ने कांग्रेस पार्टी को विपक्ष का नेता बनने लायक भी सीटें नहीं दी और इस बार भी कांग्रेस की 100 सीटें नहीं हो पाई। वो अपनी पार्टी की चिंता करें। এবছর শেষে বিহারে বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের সুর সপ্তমে। जो हमें मिला है एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। मैं राहुल जी से कहना चाहूंगा बहुत विनम्रता के साथ, अगर आपके पास सबूतों का एटम बम है तो उसका परीक्षण तुरंत कर डालिए। বিহারে এসআইআর ঝড় উঠেছে দিল্লিতেও, সংসদ উত্তাল। শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে বিরোধী জোট INDIA। ভোটের বিহারে এই ইস্যুতে পথে নামছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা, পাল্টা গুটি সাজাচ্ছে বিজেপিও। নিউজ 18 বাংলা।